হ্যালো আমার প্রিয় ছাত্ররা। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। তো আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো। তো আজকে আমরা যে অঙ্কগুলো আলোচনা করব সেগুলো হলো ঘনবস্তু সম্পর্কে বাস্তব সমস্যা। ঠিক আছে? তো আগের ক্লাসে আমি 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো করে দিয়েছি। তো সেই অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে আগে কিন্তু তোমরা আগের দিনের ক্লাসের অঙ্কগুলো দেখে নেবে। ঠিক আছে? তারপর তোমরা আজকের ক্লাসটা করবে। তো আজকে আমরা যেই অঙ্কগুলো আলোচনা করব সেটা হলো 6-এর দাগের থেকে 10-এর দাগের পর্যন্ত। ঠিক আছে? তো অঙ্কগুলো কিন্তু তোমরা মন দিয়ে করবে। আজকের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বলে আমরা প্রথম অঙ্কটা করে ফেলি ঝটপট। তো তোমরা 6-এর দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমির ব্যাসার্ধ 32 সেমি আর দৈর্ঘ্য হচ্ছে 35 সেমি। দণ্ডটিকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা আমরা হিসাব করে লিখি। ঠিক আছে? তো তাহলে চলো প্রশ্নটাকে আগে একবার আমরা গল্পের মতন করে বুঝে নিই ছবি এঁকে। ঠিক আছে? তো চলো আমরা আগে ছবিটা এঁকে নেই। দেখো প্রথমে কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড। তাহলে নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড বলতে আমরা কি বুঝি? আমরা চোঙকে বুঝি। তাহলে সবার প্রথমে আমরা একটা চোঙের ছবি এঁকে নিচ্ছি। ঠিক আছে? তো তোমরাও খাতার মধ্যে এঁকে নাও চোঙের ছবি। তাহলে এটা আমাদের কি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড। ঠিক আছে? দেখো এর আবার কি কি বলে দিয়েছে, যার ব্যাসার্ধ হলো 32। মানে ব্যাসার্ধ মানে কি, এই যে এই জায়গাটা। তাহলে এটা মানে কি, আর সমান সমান কত, 32। আর দেখো কি বলেছে, দৈর্ঘ্য 35 সেমি। দৈর্ঘ্য বলতে কি আমাদের উচ্চতা। তাহলে এইচ কত, 35। আশা করি এতটুকু বোঝা গেল। এইবার বলেছে দেখো এই যে লোহার দণ্ডটা এটাকে গলাবো, গলিয়ে কি তৈরি করব আমরা, শঙ্কু তৈরি করব। তাহলে চলো আগে আমরা একটা শঙ্কুর ছবি এঁকে নিই। তাহলে এখানে আমরা এটাকে শঙ্কুর ছবি এঁকে নিলাম। ঠিক আছে? তাহলে এবার দেখো আর কি বলেছে, দ্বন্দ্বটিকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, মানে এইটার ব্যাসার্ধ, শঙ্কুটার ব্যাসার্ধ কত বলছে, 8 সেমি। ঠিক আছে? এইবার আর কি বলেছে, যার উচ্চতা হলো 28 সেমি। উচ্চতা বলতে কি এই যে এই জায়গাটা, এটা আমাদের কি উচ্চতা, এইচ সমান সমান 28 সেমি। ঠিক আছে? মানে এই মানগুলো আমাদের দেওয়া আছে। তো এই চোঙ আকৃতি যে লোহার দ্বন্দ্বটাকে, এটাকে আমরা গলাবো। এটা কিন্তু পুরোটাই লোহা দিয়ে ভর্তি। ঠিক আছে? তো এই দ্বন্দ্বটাকে গলানোর পরে এত সেমি ব্যাসার্ধ, মানে 8 সেমি ব্যাসার্ধ আর 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি শঙ্কু পাবো সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এটা পুরোটাই লোহা দিয়ে ভর্তি, তাহলে কি করব, এটার আমাকে ফার্স্টে আয়তনটা বের করে নিতে হবে, আর এই শঙ্কুর আয়তনটাও আমাকে বের করে নিতে হবে। এই দুটো আয়তন বের করে আমাদের কি করতে হবে, এই চোঙের আয়তনটাকে ভাগ করব এই শঙ্কুর আয়তনটা দিয়ে। তাহলেই আমরা পেয়ে যাব যে এই লম্ববৃত্তাকার দণ্ডটাকে গলানোর পরে কতগুলি আমরা শঙ্কু পাবো। ঠিক আছে? তো আমি একটা তোমাদের ছোট উদাহরণ দিচ্ছি, যে মনে করো যে একটা গোলক আছে। ঠিক আছে? তো গোলকের এই গোলকটা হলো 20 ঘন সেমি। তো আমি এটা আগের অঙ্কতে উদাহরণ দিয়েছিলাম, আমি আর একবার বলছি তোমাদের। এই যে এই গোলকটাকে যদি আমি গলাই, গলানোর পরে আমি 5 ঘন সেমির কতগুলো গোলক পাবো, 5 ঘন সেমির কতগুলো গোলক পাবো, কি করে বের করব, এই যে এই আয়তনটা মানে 20/5, এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত আসবে, 4। তার মানে কত, আমি 4টা গোলক পেলাম। 5 ঘন সেমির কয়টা গোলক পেলাম, 4টা গোলক পেলাম। তাহলে কি করে এলো, দেখো আমরা বড় গোলকের আয়তনটাকে এই ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলাম, তাহলেই আমরা পেয়ে গেলাম যে কতগুলি আমরা গোলক পাবো। ঠিক সেই রকম এখানেও এই যে চোঙটাকে, এই চোঙটার আয়তনটাকে আমরা শঙ্কুটার আয়তন দিয়ে ভাগ করব, ভাগ করলেই আমাদের দেখবে কতগুলি আমরা গুলি পাবো সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বলে আমরা অঙ্কটাকে করে ফেলি। তাহলে চলো এখানে লিখি যে চোঙটির ব্যাসার্ধ R1। আচ্ছা এগুলোকে আমি R1 ধরে নিচ্ছি, আর এটাকে আমি R2 ধরে নিচ্ছি বা S2 ধরে নিচ্ছি। ঠিক আছে? তাহলে চোঙটাকে হলো R1, R1 সমান সমান কত, 32 সেমি। তোমরাও লিখে নাও। ঠিক আছে? চোঙের উচ্চতা বইয়ে দেখো দৈর্ঘ্য বলা আছে, তাহলে উচ্চতা হবে H1, H1 সমান সমান কত, 35 সেমি। ঠিক আছে? আর দেখো কি আমাদের বলে দিয়েছে শঙ্কুর, তাহলে আগে শঙ্কুটা লিখে নিই। তাহলে চলো লিখি শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ কত, R2 সমান সমান কত, 8 সেমি। ঠিক আছে? আর কি বলে দিয়েছে, শঙ্কুর উচ্চতা বলা আছে, উচ্চতা, উচ্চতা কত, H2 সমান সমান কত, 28 সেমি। এগুলো আমার প্রশ্নে দেওয়া আছে। এইবার আমি কি বের করবো, এই যে চোঙটা, এই চোঙটার আয়তন বের করবো। তাহলে চলো এখানে লিখি যে চোঙটির আয়তন। তাহলে তোমরা বলো চোঙটার আয়তনের সূত্র কি, পাই R²
এইচ। আচ্ছা, এগুলোকে আমি 1 ধরেছি, তাই আমি এখানে 1 দিচ্ছি, এখানে 1 দিচ্ছি। তাহলে চলো এবার আমরা মানগুলোকে বসিয়ে দিই। তাহলে পাই মানে কত? 22/7। আর মানে কত? আর মানে হচ্ছে 32 তার স্কোয়ার ইন্টু এইচ মানে কত? 35। ঠিক আছে, এককটা কি হবে? ঘন সেমি। এবার আমরা কিসের আয়তন বের করব? শঙ্কুটার আয়তন বের করব। আচ্ছা, এটা এরকমই থাক, এটাকে আর ক্যালকুলেশন করব না, পরে আমরা কাটাকাটি করে নেবো একবারে। ঠিক আছে, আমাদের তাহলে সুবিধা হবে। এবার আমরা কি শঙ্কুর আয়তনটা বের করব। তাহলে চলো এখানে লিখি যে শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, শঙ্কুটাকে আমরা কি ধরেছি? সব R2 ধরেছি আর H2 ধরেছি। আশা করি সূত্রগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে। এবার মানগুলোকে চলো বসাই। 1/3 ইন্টু পাই মানে কত? 22/7। আর মানে কত? শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 8, তাহলে কত? 8 এর স্কোয়ার ইন্টু এইচ মানে কত? 28। ঠিক আছে, একক কি হবে? ঘন সেমি। এইবার আমাদের কাছে প্রশ্নে কি জানতে চেয়েছে যে কতগুলি নিরেট শঙ্কু পাওয়া যাবে, মানে এটাকে গলিয়ে কতগুলি ছোট ছোট এরকম শঙ্কু পাওয়া যাবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, কতগুলি শঙ্কু পাওয়া যাবে। তাহলে চলো এখানে লিখি যে নিরেট শঙ্কু পাওয়া যাবে। তাহলে আমরা কি করব? এই চোঙের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করব। তাহলে চলো এখানে ভাগ করে দিই। তাহলে চোঙের আয়তন কত? এই যে এটা। তাহলে চলো এখানে লিখি যে উপরে 22/7 ইন্টু 32 স্কোয়ার, মানে 32কে আমি 2 বার লিখে দিলাম, আর কত? এখানে 35। ঠিক আছে, আর নিচে কত? 1/3 ইন্টু 22/7 ইন্টু 8 স্কোয়ার, মানে 8কে 2 বার লিখে দিলাম, ইন্টু কত? 28। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি, কাটাকাটি করে ফেলি। এখানে দেখো 22/7, 22/7 কাটা যাবে। ঠিক আছে, এবার আমি পরের লাইনে করছি আবার। দেখো উপরে কি কি পড়ে আছে? 32 ইন্টু 35। আর দেখো নিচে কি কি পড়ে আছে? এই 1/3, এই 1/3টাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কত? 3 হবে। ঠিক আছে, এটাকে আমি কি করলাম? এখানে নিয়ে চলে গেলাম। আর নিচে কি কি পড়ে আছে? 8 ইন্টু 8 ইন্টু 28। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে কি হবে? 8 অক্ষে 8, 4 8 32। 8 অক্ষে 8, 4 8 32। ঠিক আছে, এইবার কি হবে? 4 অক্ষে 4, 4 7 28। আর 7 অক্ষে 7, 5 7 35। তাহলে উপরে কি কি পড়ে আছে? 4 ইন্টু 5 ইন্টু 3। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 4 5 20, 20কে 3 দিয়ে গুণ করলে 60, মানে 60। ঠিক আছে, তাহলে তোমরা দেখো কয়টি নিরেট শঙ্কু পাওয়া যাবে? মানে 60টি নিরেট শঙ্কু পাওয়া যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরটা লিখে দেবে যে নিরেট শঙ্কু পাওয়া যাবে 60টি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে চলো এবার আমরা 7এর দাগের অঙ্কটা করি। দেখো কি বলেছে প্রশ্নে, 4.2 ডেসিসেমি দৈর্ঘ্যের একটি ধার বিশিষ্ট নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। ঠিক আছে, তাহলে চলো আগে আমরা গল্পের মতন করে অঙ্কটাকে ছবি এঁকে বুঝে নিই। তাহলে সবার প্রথমে কি বলেছে? আমরা একটা ঘনক এঁকে নিই। ঠিক আছে, তো তোমরা তো জানোই ঘনক কিরকম করে আঁকে। ঘনক মানে কি? যার সবগুলো ধারের দৈর্ঘ্য সমান। তো আশা করি মনে হয় এটা ঘনকের মতন হয়েছে দেখতে। ঠিক আছে, তো দেখো এটা একটা ঘনক আঁকলাম। এইবার কি বলেছে? ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত বলেছে? 4.2। 4.2 ধার মানে কি? আমাদের বাহুগুলো কি? 4.2। ঠিক আছে, তাহলে চলো এই ছবিটাকে আমি আরেকটু সহজভাবে বোঝানোর জন্য তোমাদের আমি শুধু একটা পার্ট নিচ্ছি, মানে একটা সাইড নিচ্ছি, শুধু এই সাইডটা নিচ্ছি। ঠিক আছে, মনে করি লুডুর ছক্কা বা রুবিস কিউব, এর আমি একটা সাইড নিচ্ছি। যদি তুমি উপর থেকে দেখো যে লুডুর ছক্কার উপরে কত 6 পড়েছে বা 3 পড়েছে, তাহলে আমি একটা সাইড নিচ্ছি। ঠিক আছে, তো ছবিটাকে আমি এইভাবে আঁকছি। তাহলে মনে করো এটা হলো আমাদের একটা ঘনক, আমি একটা সাইড নিলাম মনে করো। ঠিক আছে, যে আমি একটা সাইডই দেখতে পাচ্ছি। এইবার কি বলেছে? এই ঘনকটাকে মনে করো এটা ঘনক। ঠিক আছে, এইবার বলেছে এই ঘনকটাকে আমরা এমন ভাবে কাটবো যে একটা আমাদের শঙ্কু তৈরি হবে। কি তৈরি হবে? লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে, বা শঙ্কুর মতন একটা খেলনা তৈরি হবে। তাহলে চলো এটাকে আমরা এমন ভাবে কেটে দিই, মানে এই জায়গাগুলোকে এমন ভাবে দা দিয়ে কাটি বা যা কিছু আছে এগুলো দিয়ে কাটি। কাটার পরে কি হবে? আমরা একটা শঙ্কু পাবো। তাহলে চলো এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। মনে করো পুরোটাকে আমি কেটে দিলাম, কেটে 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 একটা শঙ্কু আকৃতি আমি খেলনা তৈরি করে ফেললাম। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে? এই যে শঙ্কুটা আমরা তৈরি করলাম, এই শঙ্কুটার আয়তন আমাদের কাছে জানতে চেয়েছে।
আয়তন কত হবে এটা আমাদের কাছে জানতে চেয়েছে প্রশ্নবোধক। ঠিক আছে, এবার শঙ্কুর যদি আমাকে আয়তন বের করতে হয় তাহলে আমাকে কি লাগবে? শঙ্কুর ব্যাসার্ধ লাগবে আর শঙ্কুর উচ্চতা লাগবে। কারণ কি, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হলো আমাদের শঙ্কুর আয়তনের সূত্র। তাহলে শঙ্কুর যদি আয়তন আমাকে বের করতে হয় তাহলে আমাকে ব্যাসার্ধর মান লাগবে আর উচ্চতার মান লাগবে। তাহলে এটা আমি পাবো কোথায়? আমাকে তো শুধু বলেছে যে ঘনকের ধারের দৈর্ঘ্য কত, ধারের দৈর্ঘ্য হলো 4.2 মিটার। তাহলে এটা আমরা কোথা থেকে পাবো? এটা আমরা এই জায়গাটা থেকে পাবো। তাহলে চলো আমি ছবিটাকে তোমাদের আরেকবার এঁকে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো আমি মুছে দিচ্ছি। তো ছবিটা আগে যেরকম ছিল সেরকম করে আঁকছি। এটা হলো আমাদের ঘনক, মনে করো এই যে আগের ছবিটা, ঠিক আছে? তো আগের ছবিটাই যে এটা, ঠিক আছে? আশা করি এতটুকু বোঝা গেল। তো আগের ছবিটাতে আমি ফিরিয়ে নিয়ে এলাম। এইবার কি করব, ঘনকের ধারের দৈর্ঘ্য তো 4.2, ধারের দৈর্ঘ্য মানে কি, এইগুলো প্রত্যেকটা ধার তো 4.2 4.2 4.2 4.2, এগুলো সবগুলো একটা করে ধার তো। তাহলে যদি ধার হয় তাহলে এটা আমার কি, এটা যদি 4.2 হয় তাহলে এটাও 4.2 হবে। তাহলে এটা আমার কি, ব্যাস। তাহলে আমাকে কি দরকার? ব্যাসার্ধ দরকার। তাহলে ব্যাসার্ধ যদি হয় তাহলে এটার কত হবে? অর্ধেক হবে। তাহলে অর্ধেক যদি হয় তাহলে এটা কত হবে? তাহলে এটা আমার কত হবে? আর সমান সমান কত? 4.2/2, ঠিক আছে? তাহলে কত হবে? এটা 2.1 21, ঠিক আছে? এগুলো 4.2। তাহলে আমার কি ব্যাসার্ধটা পেয়ে গেলাম। ব্যাসার্ধটা কি করে পেলাম? আমি এই যে প্রত্যেকটা ধারের থেকে আমি ধারটাকে, একটা ধারকে অর্ধেক করে দিলাম, এটা হলো আমার ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম। এইবার আমাকে কি লাগবে? উচ্চতা। তাহলে শঙ্কুর উচ্চতা কোনটা তোমরাই বলো? এই জায়গাটা শঙ্কুর উচ্চতা না? ঠিক আছে, তাহলে এটা যদি শঙ্কুর উচ্চতা হয় তাহলে এই যে ঘনক, মানে ঘনকের তাহলে কি একটা ধার কত? এইটা একটা ধার না? তাহলে এই ধারটা, এই ধারটার কত? 4.2। তাহলে এটা যদি 4.2 হয় তাহলে আমাদের কি এই শঙ্কুটার উচ্চতাও কত হবে? 4.2 হবে। তাহলে শঙ্কুটার উচ্চতা কত হবে? 4.2 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে উচ্চতা কত হবে? 4.2, আর ব্যাসার্ধ কত হবে? 2.1। আশা করি এতটুকু বোঝা গেল। তাহলে চলো আমি যদি শঙ্কুটাকে আরেকবার এখানে ফ্রেশ করে এঁকে নিই, ঠিক আছে? এখানে যদি আমি একটা ফ্রেশ করে এঁকে নিই তাহলে এখানে আমি এঁকে নিলাম। তাহলে এটা আমার ব্যাসার্ধ কত? আর সমান সমান কত? 2.1, আর উচ্চতা সমান সমান কত? এইচ সমান সমান 4.2। তাহলে আমি শঙ্কুটির উচ্চতার ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? যে এটার আয়তন কত হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আয়তনটা বের করে ফেলি। ঠিক আছে, তাহলে চলো এখানে লিখি যে শঙ্কুটির ব্যাসার্ধ, শঙ্কুটির ব্যাসার্ধ ব্র্যাকেটে কত? আর, আর সমান সমান কত? এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4.2/2 সমান সমান কত? 2.1। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ পেলাম। শঙ্কুটির উচ্চতা কি হবে? উচ্চতাকে আমরা কি দিয়ে লিখি? এইচ সমান সমান কত? 4.2 ডেসি। এবার আমাদের কি আয়তনটা বের করতে হবে। তাহলে চলো এখানে আমরা লিখি যে 2.1 ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট ও 4.2 উচ্চতা বিশিষ্ট, উচ্চতা বিশিষ্ট শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্রটা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে চলো আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। 1/3 পাই মানে কত? 22/7। আর মানে কত? আর মানে হলো 2.1, 2.1 তার স্কোয়ার। আর এইচ মানে কত? 4.2। তাহলে চলো এটাকে আমরা আবার কাটাকাটি করি বা গুণ করি। এই স্কোয়ারটাকে এবার এই লাইনে আমি তুলে দেবো। তাহলে কত হবে? 1/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.2। তাহলে চলো এবার দশমিক গুলোকে তুলে দিই। তাহলে দশমিক তুললে এখানে কত হবে? 10। এটা কত হবে? 10। এটা কত হবে? 10। তাহলে আমি দশমিক গুলোকে তুলে দিলাম। এইবার আমরা কি করব? এখানে দেখো কিছু কাটা যায়? দেখো কাটা যায়। 7 অক্ষে 7, 3 7 21, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। তাহলে চলো, তাহলে দেখো নিচে কি কি পড়ে আছে? 10 10 10। তাহলে এটা গুণ করলে কত হবে? 1000। একের পরে 3টা শূন্য। আর উপরে কি কি পড়ে আছে? 22 ইন্টু 21 ইন্টু 42। তাহলে চলো এটাকে এবার আমরা গুণ করে ফেলি। গুণ করে দেখি যে কত আছে। তাহলে 42 ইন্টু 21 যদি আমি করি তাহলে কত হবে? 2 অক্ষে 2, 4 অক্ষে 4, 2 দোকানে 4, 4 দোকানে 8। তাহলে এটা কত হবে? 2 8 8। তাহলে এটাকে যদি আবার আমি 22 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2 দোকানে 4,
8 দোকানে 16, 6 হাতে থাকে 1, 8 দোকানে 16 একে 17। সেম এখানেও একই হবে, 4, 6, 7, 1। তাহলে চলো এটাকে যোগ করে ফেলি। 4, 6, 4, 10, 10 শূন্য, হাতে থাকে হচ্ছে 1, 7 আর 6 13, আর হাতে রাখে 14, 4 হাতে রাখে 1, 7 আর রাখে 8, হাতে রাখে 9, এটা হলো এত। তাহলে কত হলো? 19,404। তাহলে চলো এখানে লিখে ফেলি যে 19,404, আর নিচে কত আছে? 1000। তাহলে এখানে দেখো 1টা 2টো 3টা শূন্য আছে, তাহলে দশমিকটা আমার কি এখানে থাকে 3 ঘর আগে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে দশমিকটা কোথায় হবে? 19.404। এককটা কত হবে? ঘন ডেসি সেমি। তাহলে হলো এটা আমার একক। ঠিক আছে, তাহলে তোমরা দেখো যে এই শঙ্কুটার আয়তন কত হলো? 19.404 ঘন ডেসি সেমি। ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি বোঝার জন্য, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। আমি 7 নম্বরের অঙ্কটা একবার বলছি, যে 7-এর দাগে আমি এককটা ভুল বলেছিলাম বা ভুল লিখেছিলাম। ঠিক আছে, তো এককটা ডেসিমিটার হবে। ঠিক আছে, ডেসিমিটার। তো এটা হবে সবগুলো, যেখানে যেখানে আমি এককগুলো লিখেছি আমি হয়তো ডেসি সিএম লিখেছি, এরকম কিছু ডেসি সেমি এরকম কিছু লিখেছি। ঠিক আছে, তো ওটা কিন্তু ডেসি মিটার হবে। 7 নম্বরের অঙ্কের যে এককটা আছে, 7 নম্বর অঙ্কের যে এককটা আছে সেটা কিন্তু ডেসি মিটার হবে। ঠিক আছে, আমি এরকম কিছু একটা লিখেছি ডেসি সিএম। ঠিক আছে, তো এটা তোমরা একটু খেয়াল করবে, 7-এর দাগের অঙ্কটাতে তোমরা এককগুলোকে ঠিক করে নেবে। ঠিক আছে, ডেসি মিটার হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা 8-এর দাগের অঙ্কটা করে ফেলি। কি বলেছে দেখো, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, মানে চোঙ আর গোলকের দুজনেরই ব্যাসার্ধ কি সমান। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করি। তাহলে চলো আগে আমরা ছবি এঁকে একটু খুব তাড়াতাড়ি সহজে বুঝে নেই। ঠিক আছে, তাহলে একটা গোলক আর একটা চোঙ। ঠিক আছে, এই দুটারই কি বলছে? ব্যাসার্ধ সমান। ঠিক আছে, তাহলে এই যে একটা চোঙ আর গোলকের ছবি, তাহলে এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটার ব্যাসার্ধ আর হবে। ঠিক আছে, এইবার কি বলছে, আমাদের কি বের করতে হবে? চোঙটার উচ্চতা আর এই যে ব্যাসার্ধ আমরা যে বের করলাম আর, এই দুটোর অনুপাত আমাদের বের করতে হবে। ঠিক আছে, আর কি বলেছে, যে গোলক আর চোঙের দুজনেরই আয়তন হচ্ছে সমান। তাহলে গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব, আর চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এই দুটার আয়তনও সমান। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি, একদমই সোজা অঙ্ক। তাহলে চলো এখানে লিখি যে মনে করি চোঙটির উচ্চতা এইচ। এইচটাকে কি আমরা ধরে নিলাম। আর কি বলেছে, যে এই দুটার ব্যাসার্ধ সমান, তাহলে এটাও আমরা লিখে নেই। গোলক ও চোঙের উভয়ের ব্যাসার্ধ কত, আর এটাকে আমরা ধরে নিলাম। ঠিক আছে, আর এখানে তো তোমার একক নেই, তাহলে আমি এখানে একক লিখে নিচ্ছি, এখানেও একক লিখে নিচ্ছি। তো যেখানে কোনো একক দেওয়া থাকবে না আমরা একক লিখে নেবো। ঠিক আছে, আর দেখো প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, যে গোলকের আয়তন আর চোঙের আয়তন সমান। তাহলে চলো আমরা এখানে লিখি গোলকের আয়তনটা 4/3 পাই আর কিউব, আর এই পাশে লিখবো কি চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এইবার এখান থেকে আমাদের কি বের করতে হবে, এই যে চোঙটা আছে এই চোঙটার ব্যাসার্ধ আর এই যে উচ্চতা এই দুটার অনুপাত বের করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। এখানে পাই আর পাই আমরা কেটে দিলাম, এখানে কি পড়ে আছে 4/3 ইন্টু আর কিউব সমান সমান এখানে কি পড়ে আছে আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এইবার আমি কি করব, এই যে এই 4/3টাকে এটাকে আমি সমান সমানের এই পাশে নিয়ে যাব। তাহলে এখানে কি পড়ে আছে আর কিউব, আর এই আর স্কোয়ারটাকে সমান সমানের এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে হবে আর স্কোয়ার। তাহলে এখানে আমি সমান সমান দিলাম, এখানে কি পড়ে আছে এইচ ইন্টু, এটাকে যদি সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে এটা কি উল্টে যাবে, তাহলে কত হবে 3/4। ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি, এটা আমি বোঝানোর জন্য তোমাদের গোল দিয়েছিলাম, এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব, দেখো নিচে আর স্কোয়ার আর উপরে আর কিউব আছে, তাহলে এটাকে যদি আমি কাটি তাহলে কি পড়ে থাকবে, একটা আর পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে চলো আমি এখানে কেটে দিলাম, তাহলে কি একটা আর পড়ে থাকবে, আর এখানে কি পড়ে আছে এইচ ইন্টু 3/4। এবার এই এইচটাকে যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে আর বাই
এইচ সমান সমান কত 3/4। ঠিক আছে, দেখো আমাদের ব্যাসার্ধ আর উচ্চতা বেরিয়ে গেল। এইবার আমরা কি করব, এটাকে যদি অনুপাতে লিখে এইভাবে লিখতে পারি R/H সমান সমান 3/4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার আমাদের কি জানতে চেয়েছে, যে চোঙটার ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত। তাহলে এখানে আমরা উত্তর লিখে দেবো, উত্তর বলে যে চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত হলো 3/4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা অঙ্ক বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। এবার তোমরা 9 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। 6.6 ডেসিমিটার দীর্ঘ ও 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরোকে গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে তা আমরা হিসাব করি। তাহলে চলো অঙ্কটাকে একবার আমরা ছবি এঁকে বুঝে নিই। ঠিক আছে, তাহলে সবার প্রথমে কি করব, আমরা একটা আয়তঘনাকার আঁকবো। আয়তঘন আশা করি তোমরা সবাই এঁকেছো, আর আয়তঘনের অঙ্কও তোমরা করেছো, কষে দেখি 4-এ। তাহলে তোমরা আগে আয়তঘনটা এঁকে নাও। ঠিক আছে, তো এখানে আমি এঁকে নিলাম, একটু বেঁকে গেল। ঠিক আছে, তো এটা হলো আমার আয়তঘনকার। আশা করি ছবিটা হয়েছে মোটামুটি দেখতে। ঠিক আছে, তো এইবার দেখো প্রশ্নে কি বলেছে, যার দৈর্ঘ্য 6.6, তাহলে এটা আমাদের কি দৈর্ঘ্য 6.6। প্রস্থ আমাদের কি বলি, প্রস্থ আমাদের এই যে এটা হলো কত 4.2। আর উচ্চতা কি, উচ্চতা হলো আমাদের এইটা, তাহলে কত হবে এটা 1.4 ডেসিমিটার। আমি ডিসিএম লিখলাম। ঠিক আছে, তো এতটুকু বোঝা গেল। এইবার কি করেছে, এই আয়তঘনকার টুকরোটাকে গলিয়ে গোলক তৈরি করবে। ঠিক আছে, তার গোলকটার ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে 2.1। তাহলে এই যে গোলকটার ব্যাস যদি 2.1 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, আর সমান সমান কত হবে 2.1/2। তাই তো, এইবার আমাদের কাছে প্রশ্নে কি জানতে চাইছে, যে এই আয়তঘনাকার টুকরোটা এটাকে আমরা গলাবো, গলানোর পরে 2.1 ডেসিমিটার ব্যাসার্ধের কতগুলি গোলক পাওয়া যাবে, আর এই যে গোলকটা পাওয়া যাবে সেই গোলকটার আয়তন কত হবে। তাহলে গোলকটা কতগুলো পাওয়া যাবে সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই আয়তঘনকের আয়তনটাকে এই গোলকের আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলেই কতগুলি গোলক তৈরি হবে, ছোট ছোট গোলক তৈরি হবে, সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। তাহলে এখানে আমরা কি লিখবো, যে আয়তঘনাকার তামার দৈর্ঘ্য কত দেওয়া আছে 6.6 ডেসিমিটার। ঠিক আছে, আর প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 4.2 ডেসিমিটার। ঠিক আছে, আর আয়তঘনাকার তামার পাত্রের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 1.4 ডেসিমিটার। ঠিক আছে, এইবার আমরা কি এই আয়তঘনকার পাত্রটার এটার আমরা আয়তনটা বের করে নিই। ঠিক আছে, তাহলে চলো এখানে লিখি যে আয়তঘনাকার তামার নিরেট টুকরোটির আয়তন, এটাকে আমরা বের করে নিই। এইবার তোমরা বলো যে আয়তঘনকার পাত্রের আয়তনের সূত্রটা কি। আশা করি তোমরা সবাই জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে চলো এবার আমরা মানগুলো বসিয়ে দিই। দৈর্ঘ্য কত 6.6, প্রস্থ কত 4.2, আর উচ্চতা কত 1.4। ঠিক আছে, আচ্ছা এটার এককটা কি হবে, ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা গুণ করে দেখি যে কত হয়। তাহলে 6.6 এটাকে যদি 4.2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে দেখো, 6 দোকানে 12, 12 2 হাতে থাকে 1, 6 দোকানে 12, 12 2 হাতের 1 হলো 13। ঠিক আছে, তাহলে এখানে কত 4 6 24, এটাকে কাটা দেবো, 4 6 24, 24 4 হাতে থাকে 2, 4 6 24 আর 2 হচ্ছে 26। তাহলে কত হবে 2, 4 আর 3 যোগ করলে হয় 7, এটা হবে 6 আর 1 7, এটা হচ্ছে 2। তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর করে দশমিক। এবার আমরা কত গুণ করব 1.4, তাহলে চলো এখানে গুণ করি 1.4। ঠিক আছে, 4 দোকানে 8, 4 7
28, 28 8 হাতে থেকে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30, 30 শূন্য হাতে থেকে 3, 4 দোকানে 8, 8 আর 3 কত হয় 11। ঠিক আছে, এখানে আমি কাটা দিলাম, 1 দিয়ে গুণ করবো তাহলে 2 অক্ষে 2, 7 অক্ষে 7, এটা 7 অক্ষে 7 আর হচ্ছে 2 অক্ষে 2। ঠিক আছে, আবার যোগ করবো তাহলে কত হবে 8, 8 আর 2 10, 10 শূন্য হাতে থেকে হচ্ছে 1, 7 আর 1 8, 7 আর 1 8, 2 আর 1 3। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 ঘর 2 ঘর, এখানে 1 ঘর 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর আগে শূন্য হবে, তাহলে এটা কত হবে 38.808 ঘন ডেসিমিটার। ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের কি আয়তঘনকার টুকরোটির আয়তন বেরিয়ে গেল। এইবার আমাদের কি বের করতে হবে, এই যে গোলকটা আছে এই গোলকটার আয়তন বের করব। তাহলে গোলকটার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2.1, আমাদের ব্যাসার্ধটা বের করে নিতে হবে। তাহলে চলো এখানে আমরা লিখি যে গোলকটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে ব্র্যাকেটে আর লিখি, আর সমান সমান কত 2.1 ভাগ 2 কি হচ্ছে ডেসিমিটার। ঠিক আছে, আচ্ছা এই ভাগটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে এইবার আমরা কি করব, এই যে গোলকটা এই গোলকটার আয়তনটাকে বের করব। তাহলে গোলকটির আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। তাহলে চলো মানগুলোকে বসাই। ঠিক আছে, এখানেই বসাই 4/3 পাই মানে কত 22/7 আর কিউব মানে কত 2.1/2 তার কিউব। ঠিক আছে, যেহেতু এবার কিউ আছে তাহলে পরের লাইনে এটাকে আমি 3 বার লিখবো। তাহলে এখানে লিখি 4/3 22/7 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2। এটাকে আমি কয়বার লিখলাম 3 বার। তাহলে চলো দশমিকটাকে তুলে দিই, এটাকে আমি গুণ করি সবগুলোকে 10 দিয়ে, কারণ কি একটা দশমিক তুলছি আর পরে এক ঘর আছে তাই 10 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা এটাকে কাটাকাটি করে ক্যালকুলেশন করি। দেখো এখানে কি দিয়ে কাটা যায় 7 অক্ষে 7, 3 7 21, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। আর দেখো নিচে কি কি কাটা যায়, 2 গুলোকে কাটি, 2 অক্ষে 2, 2 দোকানে 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2 এক এক কেটে গেল, আর কি 2 অক্ষে 2, 11 দোকানে 22। ঠিক আছে, এইবার দেখো নিচে কি কি পড়ে আছে, দেখো একটা 10, দুইটা 10, তিনটা 10, তাহলে তিনটা 10কে যদি আমি গুণ করি তাহলে কি হবে একের পরে একটা দুইটা তিনটা শূন্য হবে। আর উপরে দেখো কি কি পড়ে আছে, এখানে পড়ে আছে হচ্ছে 11, এখানে পড়ে আছে হচ্ছে, এখানে তো কিছু পড়ে থাকবে না, এটা আমি 1 লিখতে গিয়ে এই জায়গাটা ভুল করেছি, এখানে 1 হবে। ঠিক আছে, এখানে কি পড়ে আছে 21, আর এখানে কি পড়ে আছে 21। ঠিক আছে, এই জায়গাটা আমি ভুল করেছিলাম, এটা 3 অক্ষে 3, এখানে 1 হবে, আমি 3 লিখে দিয়েছিলাম। ঠিক আছে, এইবার তোমরা দেখো এখানে কি কি পড়ে আছে 11 21 ইন্টু 21। তাহলে চলো এটাকে আমরা এই পাশে লিখে নিই। ঠিক আছে, এটাকে আমি এই পাশে তুলে নেবো। তাহলে চলো আগে গুণটাকে করি, নিচে তো হাজার যা আছে তাই থাকবেই। ঠিক আছে, আবার এটাকে গুণ করি, তাহলে কি 21 ইন্টু 21 করি, এখানে করি। ঠিক আছে, 21 ইন্টু 21 এটাকে যদি গুণ করি তাহলে কত হবে 1 অক্ষে 1 আর 2 অক্ষে 2, এটাকে 2 অক্ষে 2, 2 দোকানে 4, তাহলে কত হবে 1 4 4। এবার এটাকে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে 1 অক্ষে 1, 4 অক্ষে 4, 4 অক্ষে 4 ইন্টু 1 অক্ষে 1, 4 অক্ষে 4, 4 অক্ষে 4। তাহলে এটা যোগ করলে কত হবে 1 4 আর 1 5, 4 4 8 আর হলো 4। তাহলে এটা কত হবে 48 51। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 4851। এখানে দেখো কয়টা শূন্য আছে, একটা দুইটা তিনটা, তাহলে এটা কয় ঘর আগে শূন্য বসবে 3 ঘর আগে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এটা কি হবে 4.851। ঠিক আছে, তাহলে এককটা কি হবে ঘন ডেসিমিটার, তাহলে আমি ডিসিএম লিখে দিলাম। এইবার আমাদের কাছে কি জানতে চেয়েছে যে এই আয়তঘনকটাকে আছে এটাকে গলিয়ে কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে। তাহলে চলো আমরা এখানে লিখি যে নিরেট গোলক পাওয়া যাবে। ঠিক আছে, কি করব তাহলে এই আয়তঘনকের আয়তনটাকে গোলকের আয়তন দিয়ে ভাগ করব। তাহলে আয়তঘনকের আয়তন কত বেরিয়েছে এই যে এটা, তাহলে চলো এখানে লিখি যে 38.808 আর গোলকের আয়তন কত বেরোলো এই যে এটা, তাহলে কত হবে 4.851। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা ক্যালকুলেশন করি, এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে, এটাকে মুছে দিলাম। এইবার আমরা কি করব
দেখো এই দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এই দশমিক আর এই দশমিক আমরা তুলে দিলাম। তাহলে দেখো এখানে কি পড়ে থাকে, এটাকে আমি আরেকবার ফ্রেশ করে লিখছি এই জায়গাটায়, ঠিক আছে। 38808 আর কত হলো 4851, ঠিক আছে। তাহলে আমার কি এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে চলো এটাকে আমি একবার 8 দিয়ে গুণ করে দেখি কত হয়। 8, ঠিক আছে। তাহলে চলো গুণ করি, 8 অক্ষে 8, 5 8 40, 40 শূন্য হাতে কত থাকে 4, 8 8 64, 64 আর 4 হচ্ছে 68, 68 8 হাতে থাকে 6, 4 8 32, 32 আর 6 হচ্ছে 38, দেখো মিলে গেল। তাহলে এটাকে আমি কাটবো, এটা দিয়ে পুরোটাকে দিয়ে 1 আর এটা কত হবে 8, ঠিক আছে। তাহলে কয়টা গোলক পাওয়া যাবে, 8টি, 8টি গোলক পাওয়া যাবে। তাহলে এই যে আয়তঘনকটাকে আছে এটাকে যদি আমি গলাই ছোট ছোট এরকম কয়টা গোলক পাবো, 8টা গোলক পাবো, ঠিক আছে। যার ব্যাসের দৈর্ঘ্য কত হবে 2.1 ডেসিমিটার। তাহলে এই আয়তঘনকটাকে গলিয়ে 2.1 ব্যাস বিশিষ্ট আমরা 8টি গোলক পাবো। আর গোলকটার আয়তন তো আমরা বের করলামই আমরা, এই যে এটা হলো গোলকটার আয়তন। তাহলে এই দুটো আমাদের উত্তর। আর তোমরা উত্তরটা লিখে দেবে যে প্রতিটি গোলকের মধ্যে এই যে এই গোলকগুলোর মধ্যে 4.85 ঘন ডেসিমিটার করে ধাতু আছে, আর লিখবে যে আয়তঘনকটাকে গলিয়ে 8টি নিরেট গোলক পাওয়া যাবে, ঠিক আছে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে চলো এবার আমরা 10-এর দাগের অঙ্কটা করি। যে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি সোনার নিরেট গোলককে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা ছবি এঁকে গল্পের মতন করে বুঝে নেই। দেখো কি বলেছে, যে একটা নিরেট গোলক আছে। নিরেট গোলক বলতে কি, এটার পুরোটার ভেতরে সোনা আছে, ঠিক আছে। যার ব্যাসের দৈর্ঘ্য বলেছে হলো 4.2, ঠিক আছে। আটটা কত, এটা 4.2 সেমি, ঠিক আছে। আর কি বলেছে দেখো, এই গোলকটিকে পিটিয়ে পিটিয়ে একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করছে। লম্ববৃত্তাকার দণ্ড মানে কিরকম হবে, চোঙের মতন চোঙ আকৃতি, লম্ববৃত্তাকার দণ্ড, এরকম দণ্ড তৈরি করেছে, ঠিক আছে।